আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বর্তমানে অবস্থান করছি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে। আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। এই পাগলা মসজিদ সম্পর্কে বাংলাদেশের নেটিজেনরা অবশ্যই ধারণা রেখেছে। আমরা আজকে এই পাগলা মসজিদ সম্পর্কে জানবো। ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির এশা খানের বংশধর দেওয়ান জিলকদর ওরফে জিলকদর পাগলা বুজুর্গ ব্যক্তি নরসুন্দা নদীর তীরে একসময় নামাজ পড়ছিলেন। এখানে নামাজ পড়ার জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়, এই ভদ্রলোকের নামে নামকরণ করা হয়। আজকে আমরা এই ভিডিওতে এই পাগলা মসজিদ সম্পর্কে জানবো। চলুন আমার সাথে পাগলা মসজিদে কি কি আছে এবং আমরা দেখি এবং আপনাদেরকে দেখাই। প্রাচীন ও আধুনিক স্থাপত্যের বিখ্যাত নানা দর্শনীয় স্থান রয়েছে কিশোরগঞ্জে। শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরানো ঐতিহাসিক এই পাগলা মসজিদ। এর ইরামত গুলা এতই সুন্দর, এতই নির্মাণশৈলী যে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে ফেলবে। ৩ তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে ৩টি বড় গম্বুজ এবং ৫ তলা ভবনের সমান একটি মিনার রয়েছে, যেটা বহুদূর থেকেই দর্শনার্থীদের সহজে দৃষ্টি কেড়ে নেবে। পাগলা মসজিদের সামনে একটা ব্রিজ আছে, নরসুন্দা নদীটিকে পার হয়ে পাগলা মসজিদে যাওয়ার জন্য। ব্রিজটি বর্তমানে একেবারে ঢাকা হাতির ঝিল লেকের মতন যে ব্রিজগুলো আছে, সেম ডিজাইনে ব্রিজটি তৈরি করা। এখন আমরা ভিতরে যাব এবং আমরা দেখতে পাচ্ছি পাগলা মসজিদের আশেপাশে অনেক মানসিক রোগীরাও আছে। তো চলুন আমরা ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখি আমরা কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। আমাদের পেছনে দেখতে পাচ্ছি একটা গেট আছে, প্রবেশ মুখ, এবং অপর সাইডও আছে। হয়তো আশেপাশে আরো কয়েকটা গেট থাকতে পারে। আমরা এই প্রবেশ মুখ দিয়ে ঢুকবো, ঢুকে দেখবো যে পাগলা মসজিদে কি কি আছে এবং আপনাদেরকে দান বাক্সগুলো দেখাতে পারবো। এবং কি পাগলা মসজিদের আশেপাশে অনেক দর্শনার্থী আছে যারা সেলফিতে ব্যস্ত, ছবি তোলায় ব্যস্ত। চলুন আমরা যাই এবং ভিতরে দেখি। আমরা আসার পথেই আসরের আজান দেয়। পাগলা মসজিদে যেহেতু আসছি, আমরা আসরের নামাজটা এখানে পড়বো। আমরা এখন ওযু করবো, দেন আসরের নামাজ পড়ে বাকি বিস্তারিত আলোচনা আপনাদের সাথে বলবো। أنت هدية من الله لنا بعد انتظارنا لك طول السنة فيك السرور والهنا. আমরা এখন দান বক্সের কাছে যাবো। আসুন আমরা দেখাই, এই সাইডে মহিলারা দান করতেছে। এখানে ১, ২ করে ৪টি বক্স আছে মসজিদের সামনে। গেটের ঢোকার পর এই সাইডে ২টা, অপোজিট সাইডে ২টা। সম্পূর্ণ তালাদের তৈরি সম্পূর্ণ বক্স। প্রতিটাতে ২টা একটা করে ছিদ্র আছে। আপনারা চাইলে আপনাদের মনের আল্লাহর কাছে চাইতে পারেন এবং কিছু দান করে যেতে পারেন। আমরা মসজিদের ভিতরে যেহেতু আসছি, বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে কিছু ভয়েস দিয়ে অবশ্যই বিস্তারিত জানিয়ে দিই। আমি একেবারে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক ইসলামিক কমপ্লেক্সের সামনে। ইসলামিক কমপ্লেক্সের পেছনে ব্যাকগ্রাউন্ড রেখে অনেকে তাদের ছবি তুলতেছে। আপনারা চাইলে ছবি তুলতে পারেন। আমরা এই পাগলা মসজিদে আসার পরে আমাদের সাথে পরিচিত হই। আমরা যখন ভিতরে ঢুকি নামাজ শেষ করে, ও আমাদের সাথে দাঁড়িয়েছিল। বাসা কোথায়? সাদুল্লাহ। কত দূর এখান থেকে? বেশি দূর না। মসজিদের সাথে টোল আছে, যেখান থেকে আপনারা চাইলে কোরআন মাজিদ নিতে পারেন। যে কোনো প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে নিতে পারেন। এই মসজিদটি ৩ তলা বিশিষ্ট। সাথে কিন্তু একটি মাদ্রাসা আছে, নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। এটা পাগলা মসজিদের সাথে আছে। মসজিদের বাম পাশে দেখতে পারবেন। এই পাগলা মসজিদে কিন্তু আমাদের বাংলাদেশে টাকা পয়সা না, তার সাথে কিন্তু স্বর্ণ লক্ষণ এবং বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। কে পাগলা মসজিদ সম্পর্কে জানেন অবশ্যই জানাবেন। এবং এই পাগলা মসজিদের এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এই কিছু ছাগল দেখতে পাচ্ছি আমরা, এগুলা কিন্তু সবগুলো দানের। এবং পাগলা মসজিদের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য কৃষ্ণচূড়া গাছ আছে সাথে, তার পাশে আছে একটি ব্রিজ। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো দিবেন এবং পাগলা মসজিদ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে থাকবেন। অবশ্যই আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির এশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধুনিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতেই মসজিদ নির্মাণ করা হয়। জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়।